তথাগত বিজ্ঞান পবিত্র কোরআনে করেছ প্রমাণ, বলেছ আলা কুল্ল শাইইন মুহিত, আলা কুল্ল শাইইন কাদির, তুমি নাকি সর্ব জায়গায় বিরাজমান। আমার এই বিশ্বাসের চক্ষু নাই বলে খোদায় আমি তোমাকে চিনি না। কত জ্ঞানী গুণী তোমাকে চিনে, তোমাকে দেখে তোমার নাম সমাজে গোপন রাখলো কহিল না। একদিন মুসা নবী বলছিল পাক রব্বানা, দেখবো তোমায় দেখা দাও আমারে। ওগো সেদিন তুমি বলেছিল লঙ্কারণী, মুসা তুমি চর্ম চোখে পাইবা না আমারে। মুসা কয় হয়তো করেছি গুনাহ, তাই তো তোমার দেখা পাইলাম না। মাওলারে তোমার কুদরতি শক্তি জুড়ে দেখা দাও, দেখবো আমার পাকে রাব্বানা। তাই মাওলা প্রতিটা পাবা ওরে মাওলা, এই জীবের জীবন তাইতে শরণ আল্লাহ করতেছি তোমার, তুমি দয়াময় অসহার সহায়, তাই তোমার আল্লাহ ডাকি অনিবারে। তুমি দয়াময় অসহার সহায়, তাইতে শরণ আল্লাহ করতেছি জীবন আল্লাহ, পতিত পাবন জীবের জীবন আল্লাহ, পতিত পাবন জীবের জীবন, তাই যে শরণ মাওলা করতেছি তোমারে। তুমি দয়াময় অসহায় সহায়, তাই যে শরণ আল্লাহ করতেছি তোমারে। তুমি দয়াময় অসহায় সহায়, তাই তো তোমারে ডাকিও আল্লাহ গো পাঠালে কোরআন দিয়েছ প্রমাণ, শুনেছি মাওলা শরীক নাই তোমার। পাঠালে কোরআন দিয়েছ প্রমাণ, শুনেছি মাওলা শরীক নাই তোমার। পাঠালে কোরআন তুমি মুহাম্মদের সনে খেলতেছ গোপনে, মুহাম্মাদের সনে খেলতেছ গোপনে, মুহাম্মাদের সনে খেলতেছ গোপনে, সেবিত যতনে বাসনা সংসারে। তুমি দয়াময় অসহায় সহায়, তাই তো তোমারে ডাকিও নিবারে। তুমি দয়াময় অসহায় সহায়, তাই যে তোমারে ডাকিও নিবারে। তুমি আল্লাহ গো যে পদে তোমার প্রিয় নবী গো, সে পথ সেবিতে আল্লাহ রেখো সর্বত। যে পথে তোমার প্রিয় নবী গো, সে পথ সেবিতে রেখো সর্বত। যে পথে তোমার প্রিয় নবী তারেও যেন ভাবি, মাওলা তোমার প্রিয় নবী তারেও যেন ভাবি, তোমার প্রিয় নবী তারেও যেন ভাবি, উম্মত বলে দাবি করতে গিয়ে। তুমি দয়াময় অসহায়
মাওলা মাতা পিতা গুরু বাঞ্ছা কল্পতরু তাদেরকে যেন দেখি সুনজরে মাতা পিতা গুরু কল্পতরু তাদেরকেও যেন দেখি সুনজরে মাতা পিতা গুরু যখনই যে ভাবে আমাকে আদেশ দেবে যখনই যে ভাবে আমাকে আদেশ দেবে আল্লাহ যখনই যেই ভাবে আমাকে আদেশ দেবে সেইভাবে আমি ভেবে যাই হৃদয়ে নয় অসহায় তাই তো তোমারে ডাকিও তোমারে হৃদয়ে নয় অসহায় তাই তো তোমারে ডাকিও তোমারে সাধক রজ্জবের কামনা বিফল যেন যায় না দুজক ভেস্ত চাই না তোমারই দরবারে রজ্জবের কামনা বৃথা যেন যায় না তোজক ভেস্ত চাই না তোমার পাক দরবারে রজ্জবের কামনা মাওলা তোমায় দেখিতে বাসনা করেছি কামনা দেখিতে বাসনা করেছি কামনা তোমায় দেখিতে বাসনা করেছি কামনা একদিন কালে পাইবে তোরে। অসহায় সহায় তাই তো তোমারে ডাকিও অসহায় সহায় তাই তো তোমারে ডাকিও প্রথম বন্দি আল্লাহ নবী বন্দিলাম মা বিবি গো প্রথম বন্দি আল্লাহ নবী বন্দিলাম মা বিবি হযরত আলী চরণ সেবী আমি হযরত আলীর চরণ সেবী হযরত আলী চরণ সেবী ইমাম দুই ভাই রাখলাম দুই ঘাট অসহায় সহায় তাই তো তোমারে ডাকিও তোমারে অসহায় সহায় তাই তো তোমারে ডাকিও মৌলা বন্ধি রবি সারিয়ারে ও ভাই আমার মা বাবা ইউস কাজো পীরে বন্ধি রবি সারিয়ারে বাজাম মা বাবা ইউস কাজো পীরে সাত তরিকা সার পীর বন্দি যার তরিকা যার জীবন এই হৃদয়ে করে সন্ধি এই হৃদয়ে করে শুনি বাগদা দেবন দিলাম আমি বাগদা দেব দিলাম আমি বড় পীরের চরণ বন্দি বড় পীরের চরণ বন্দি বাগদা দেব রিয়া সন্ধি বাগদাতে করিয়া সন্ধি আজমিরে পা খাইলাম সালাম আজমিরে পাঠাইলাম সালাম আজমিরে পা খাইলাম ভক্তি খাজা বাবার পাক দরবারে
বাবা আমি টাঙ্গাইল জেলায় বসত করি, মির্জাপুরে থানা, ও গো গ্রাম পোস্ট অফিস, হইজামুর কি অধমের ঠিকানা। আমার জন্মদাতা পিতা যিনি হিম্মত আলী নাম, বাবা যাহার ওই উশিলা করে এই বিশ্বে আসিলাম। জন্মদাতা পিতা যিনি ওগো হিম্মত আলী নাম, বাবা যাহার ওই উশিলা করে এই ভবে আসিলাম। তরিকার পীর ছিলেন যিনি মাওলানা রফিক সাজার নাম, গোড়াই নাজির পাড়া গ্রামটি ধরে বাজান রে ভক্তি জানাইলাম। গানের উস্তাদ হইলেন যিনি গানের উস্তাদ হইলেন ও গো বাউল তরফ সামনে চরণ বন্দি। গানের উস্তাদ বাজান সভা করে আছেন যারা ভক্তি রাঙা পায়, সম্মানিত সভাপতি তাকে ভক্তি রেখে যায়। নয়ন দিচান্দের পাক দরবারে ভক্তি দেই পৌঁছাইয়া, যেখানে সেইখানে থাকো বাবা স্মরণ যাও রাখিয়া। ওরে সৈয়দ কালু সান্দের পাক দরবারে, কালু সাহা পাক দরবারে ভক্তি জানাই মত শিরে, কালু সাহার পাক দরবারে। আন্দরেতে মা বোনেরা মাগো ভক্তি রেখে যাই, আমাকে সন্তান বলে করবেন দোয়া মাগো মিনতি জানাই। গায়ক বৃন্দ আছেন যারা সালাম দেয়া সরে, ইসরাফিল দাদাই আছেন যিনি সালাম দেই কিনারে, গীতিকার উজ্জ্বল সাহেব আছেন যিনি সালাম দিয়া যায়। আমার বিপক্ষেতে গায়িকা যিনি সালাম দিয়েছে আমায়, ওয়ালাইকুম সালাম বলে সালাম রাখি তারে। রহমত নাজিল করে যেন আল্লাহ তাহার উপরে। এবারে পর্যন্ত বন্দনার বাপ রাখতে চাই বারণ, আল্লাহ সৃষ্টি যত আসরে বন্দি আল্লাহ সৃষ্টি যত, নাম ধরে আর বলবো কত, বলার কায়দা নাই। ওরে বিশ্বের যত কুল আউলিয়া ভক্তি রেখে যায়। এবার নিজের নাম কি না বলি
মায়ের কাছে কাঁদতেছে আর বলতেছে, আমার সবই লাগে শূন্য শূন্য, তরিকার বাই গো তগ বুঝাই দিয়া, আজ আমার দরদি হারাইয়া কেমন জানো হইলাম গো, আজ আমার দরদি হারাইয়া। এই জগতে আর কিছু হয় নাই, ওই তো হারানোর তরফ জ্বালা কোনটাই বুঝবে না। আমি আমার কর্মচারী মা একদিন দেখলাম সকালবেলা আমার মা উঠানের মধ্যে বসা, মাঘ মাসের শীত, আমি গান গেয়ে বাড়িতে গেলাম। সব মায়ের অন্য অন্য আলাপ করতেছে, কিন্তু আমার মায়ের চোখ হলো রাস্তার দিকে। বাড়িতে পৌঁছান মাত্র কয় মা, মা বলে ডাক দেওয়া মাত্র কয় বাবা আসছো, মা আসছি, গান কেমন হয়েছে? বললাম মা গান খুব ভালো হয়েছে। কয় না রে বাবা, ভালো হওয়ার সময়টা তোমার হয় নাই। রাগ করে বললাম মা তাহলে বলো না কবে ভালো হবে গান? কয় বাবা রে, তুই তো সন্ধ্যাবেলায় মায়ের পায়ে হাত দিয়ে সালাম করে চলে যাস, তুই কি ভাবিস মা সন্তান বিদায় দিয়ে ঘুম পাবে? শুধু আল্লাহর কাছে সারাটি রাত কান্নাকাটি করি, আল্লাহ মানুষ সমাজ আমার সন্তানের ইজ্জতকে রক্ষা করো। বাবা রে, গান একদিন ভালো তো হবেই, যেদিনেই তোর পাহারাদার কুকুরটা তোর কাছ থেকে চিরতরে হারিয়ে যাবে, সেদিন বুঝতে পারবি যে মা হারা সন্তানের কত জ্বালা। ভাই, যার হারিয়ে গেছে তার সবই শূন্য হয়ে গেছে, তাই কবিতার গানে কি বলেছে, বাজার শূন্য রয়েছে বাড়ি রে, আজ আমার শূন্য রয়েছে ঘর, জানি না সে কেমন আছে কেউ ঘর
ঘর জানি না বাজান কেমন আছে কেউ কয় না খবর। তাই আমার জ্বলছে আগুন এই বুকের ভিতর, আরে ওরে আমার তরিকার ভাই ভাই গো ও ভাই বলো আজ আমার দরদি হারা দুঃখী দুঃখী বিষম দুঃখী যার মা বাপ বাইসা নাই, তার চাইতে অধিক দুঃখী যার মরছে জোরার ভাই, তার চাইতে অধিক দুঃখী যার গুরু নাই সংসারে, তার চাইতে অধিক দুঃখী যার হইয়া সন্তান মরে। ভাই আমার, আমি আমার এলাকায় একদিন গান থেকে আসার পথে দেখলাম মাসুম মাসুম দুটি বাচ্চা, বড় ভাইয়ের বয়সটা 8-9 বছর, ছোট ভাইয়ের বয়সটা 5 থেকে 6 বছর। এমনি দুটি বাচ্চা রেখে তার মা জননী আপন দেশে পাশ কাটিয়ে চলে গেছে। দুইটা ভাই সকালবেলা, গরিব মানুষ, রাস্তার ধারে খেলা করতেছে, গায়েও তেমন বস্ত্র নাই, ছোট ভাইটা শীতে থরথর করে কাঁপতেছে। অতিষ্ঠ হইয়া শীতে বড় ভাইকে কয়, দাদা গ্রামের সবারই মা আছে, মা কত কষ্ট করে তাদেরকে শীতের কাপড় দিয়ে ভালো, আমরা দুটি ভাই দুটি ভাই ঘরেও খাবার নাই, শীতেরও বস্ত্র নাই, মাকে যে খাটে করে 4 জনে জড়িয়ে নিয়ে গেল। আমরা সেদিন বলেছিলাম আপনার আমার মাকে অমন করে কোথায় নিয়ে যান। চাচা গ্রামের লোকজন না বললো মা আত্মীয় বাড়ি যাইতেছে। দাদা মা যদি আত্মীয় বাড়ি গিয়ে থাকে, তুমি তো সেই বাড়িটা ছিল, তাহলে চলো না আমরা গিয়ে দেখে আসি মা কেমন আছে। বড় ভাই 2 চোখের পানি ছেড়ে ছোট ভাইকে বুকে ধরে বললো, দাদা রে, সাদা কাপড় পরে ওই খাটের উপর চড়ে যারা আত্মীয় বাড়ি যায়, ওই মানুষটি যে আর কোনোদিন ফিরে আসে না, তা তোকে আমি কেমনে বোঝাই। ছোট ভাই আমাদের কাছে আসলো, এসে বলল, কাকা আপনারা কি আমার মাকে দেখেছেন? আপনারা তো দেশ বিদেশ ঘুরেন। আমরা বললাম, বাবা তোমার মা কি হয়েছে? মাকে 4 জনের ধরে সাদা কাপড় দিয়ে হয়ে গেছে। দাদার কাছে জিজ্ঞেস করি, সে আত্মীয় বাড়ি ছিলেন না। তখন আমি বাচ্চা দুইটার মাথায় হাত বুলিয়ে বললাম যে, আল্লাহ
মানুষিয়া মানুষকে এত দুঃখ দিতে পারো, এরকম মাসুম একটি বাচ্চা মায়ের জন্য রোধন করে কাঁদতেছে, এই কি তোমার নিয়তি? তাই ভাই যার হারিয়ে গেছে সেই হারানো স্বজন বেকার প্রেমিকের জন্য এই গান। কবিতার গানে কি বলেছে? ও ভাই আমার এই পুরা অন্তরে গো, আজ আমার দয়াল নাই রে পাশে, আজ আমার দয়াল নাই রে পাশে। না জানি কোন দোষে বাজান আমার সাইরে বলে যে মোর কাছে কেন বন্ধু আমার তোরা প্রাণ সখী গো, বলে যে মোর কাছে কোন বাতুসে কেন বাজান আমার আরে সরকার মুখ থেকে হবে করাই দিছে
না